চলতি টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে 27 জুন রাত 8টায় মুখোমুখি হতে যাচ্ছে ভারত বনাম ইংল্যান্ড। আর এবারের বিশ্বকাপে ভারত এখন পর্যন্ত কোনো ম্যাচই হারেনি। অপরদিকে ইংল্যান্ড কিন্তু পরাজয় বরণ করেছে। এদিকে ভারতের কাছে এই সেমিফাইনালটা একটু আলাদা, কারণ গত টি-20 বিশ্বকাপে এই ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে 10 উইকেটে হেরেছিল ভারত। তাই তো রোহিত বিরাট কোহলিরা চাইবে যে কোনো মূল্যে ইংল্যান্ডকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি ফাইনাল নিশ্চিত করতে। তবে ইংল্যান্ডকে হারাতে হলে ভারতকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগে সমান তালে পারফরম্যান্স করতে হবে। আর এই লক্ষ্যে ইংল্যান্ডের বিপক্ষে দলে কিছু পরিবর্তন করতে পারে টিম ইন্ডিয়া। যদিও টুর্নামেন্টে এখন পর্যন্ত খেলা 8টা ম্যাচে ভারত সেভাবে একাদশে তেমন কোনো বড় একটা পরিবর্তন আনেনি। বলতে গেলে উইনিং কম্বিনেশন ধরে রাখার চেষ্টা করেছে, কিন্তু এখন শিরোপা জয়ের থেকে মাত্র 2টা ম্যাচ দূরে রয়েছে ভারত। জীবন মরণ এই 2 ম্যাচে গত 8টি ম্যাচের ব্যর্থ কোহলির উপর কতটা ভরসা রাখা যায় তা নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। কারণ এই 8টা ম্যাচের মধ্যে আবার 2টি ম্যাচে বিরাট কোহলি শূন্যতে আউট হয়েছেন। এখন পর্যন্ত কোহলির মোট রান 66। আর সেই কারণে কোহলিকে ওপেনিং থেকে 3 নম্বরে খেলানোর কথা ভাবছে ভারত। সেক্ষেত্রে যশস্বী জয়সওয়াল রোহিত শর্মার সাথে ওপেন করতে পারেন, যার অর্থ হবে শিবম দুবেকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া। আরেকটা হতে পারে রোহিত শর্মার সঙ্গে ঋষভ পান্থ ওপেনিং করতে পারেন, আর বিরাট কোহলি নামবেন 3 নম্বরে। এছাড়া গাইনার ম্যাচ স্পিন সহায়ক, সুতরাং ইউজবেন্দ্র চাহালকে প্রথম একাদশে রাখার কথা ভাবা হতে পারে। কিন্তু চাহালকে দলে রাখতে গেলে রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের মধ্যে যে কোনো একজনকে বাদ পড়তে হবে। আর এমনটা হলে ভারতের ব্যাটিং গভীরতা কমে যাবে, যা সেমিফাইনালে বড় ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই তো ভারতীয় দল এমনটা চাইবে না। তবে বলা যায় রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড় বড় একটা চিন্তায় পড়েছে। একাদশে কে কে খেলবে তা আসলে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। হয় ভারত রিস্ক নেবে, অথবা ভারতীয় দল গত ম্যাচেরই একাদশ নামিয়ে দিবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় সেমিফাইনালে ভারতের একাদশে কোনো পরিবর্তন আসলে কি দরকার? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।